ভাই এটা কি আবার? তো হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, কারণ ভালো থাকতে হবে যেহেতু তোমরা এদের ফ্যামিলি মেম্বার্স। তো যাই গেস, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। আর আজকের ব্লগটা কী না হতে চলেছে সেটা তোমরা টাইটেল, থাম্বনেল অ্যান্ড ট্রেলার দেখে বুঝতেই পেরেছো। আর এখন প্রায় বাজতে যাই 11টা, আর এখন যাচ্ছি ঠাকুরনগর মেলাতে। আর আজকে হচ্ছে ঠাকুরনগর স্নানের মেলা, মানে যে হরিবোলের মেলা হয়। তো তোমরা তো অনেকেই জানো যে কত বড় করে মেলা হয়। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাবো এখান থেকে আমার একটা বন্ধুর বাড়ি। তো ওখান থেকে বাইক নিয়ে তারপরে বেরোবো। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, তখন বন্ধুদের বাড়ি এসেছিলাম আর বন্ধুরাও রেডি হয়ে গেছে, আর ও এখন বাইক নিয়ে আসছে। তো চলো এখন বেরোনো যাক। দেখিস ভাই, সাবধানে চালাস, তোর ওপরে ভরসা করে কিন্তু উঠলাম। চল না, চলো যাওয়া যাক। তো গাইস, এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, এতক্ষণ এ চালাচ্ছিল, এখন আমি চালাচ্ছি। ভাই ওর উপরে ভরসা করে লাভ নেই। তো এখন এখানে গাড়ি চালাচ্ছি, আর এখন যাচ্ছি ঠাকুরনগর। তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের এই রাস্তার গাছগুলো কিন্তু সেই লাগে দেখতে, মানে বনগা থেকে হাবড়ার ভিতরে যে গাছগুলো রয়েছে দারুণ লাগে কিন্তু। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. তো এরপরে আমরা প্রায় ঠাকুরনগর পৌঁছে গিয়েছিলাম। মানে ঠাকুরবাড়ি থেকে আমরা 2-3 কিলোমিটার আগে ছিলাম। আর সেখান থেকে এত পরিমাণে ভিড় ছিল, মানে প্রচুর ভিড় ছিল। আমরা বাইক নিয়ে যেতেই পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল বাইক নিয়ে যেতে। তো ফাইনালি গাইস ঠাকুরনগর চলে এসেছি, আর এখানে এখন বাইক রাখলাম। চ ওইদিকে চ। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ঠাকুরনগরে। আর ভিড় কি ভাই, কি পরিমাণে ভিড়! তো এরপর ভিড়ের মধ্যে অনেকটা যাওয়ার পরে আমরা ফাইনালি পৌঁছে যাই ঠাকুরবাড়ির মন্দিরে। আর তখন কি পরিমাণে ভিড় ছিল সেটা তো আমরা দেখতেই পারছো। মানে আমরা গিয়েছিলাম প্রায় 12টার দিকে, আর তখনও এতটা পরিমাণে ভিড় ছিল। তো গাইস, এখন যাচ্ছিলাম যেখানে সবাই স্নান করে সেখানে। আর সেখানে যাওয়ার সময় এত পরিমাণে ভিড় সেটা তোমরা দেখতেই পারছো, মানে প্রচুর পরিমাণে ভিড় সেখানে। তো ফাইনালি অনেক কষ্টের পর আমরা চলে যাই কামনা সাগরে, মানে যেখানে সবাই স্নান করে সেখানে। আর সেখানেও অনেক মথুয়া ভক্তরা স্নান করছে। জলটা দেখো, জলের অবস্থাটা কালো হয়ে গেছে। তাও ভিড় অনেক কমে যাচ্ছে না, আগের থেকে ভিড় অনেক কমে গেছে, সকালে আরো বেশি। জলটা একটু মিশে জল এখনো প্রচুর লোক আছে। পড়ে না যাস, দেখিস আসতে পড়ে না যাস। এবার তুই যা, একটু জল নিয়ে আয়। অবস্থা দেখ, যা যা জলটা নিয়ে আয়। তো এখন গেল জল আনতে, দেখিস আনতে পারে কিনা। তো এখন পাটা লাল জল আনতে ভাই, অল্প অল্প দে, অল্প। ছাড় 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 ছাড়।
গেলাম পুরো শুদ্ধ। আর এখানে অবস্থাটা দেখো শুধু, ওটা কিন্তু সেই লাগছে। এতক্ষণ মেয়ে দেখে যে বাপ করে চলো জল নিয়ে এখন হয়ে গেছে এখানে। অবস্থা দেখো। আর ভাই এখানে যে কাদা দেখিস পড়িস না জানো। আরে ভাই সাহেব, আয় আয় দাঁতি আয়। এখানে ভাই পুরো কাদা কাদা হয়ে গেছে, একটু দিলেই পড়বে। তখন মন্দিরের ওদিক থেকে এখন মেলার দিকে এসছি। আর এখানে নাগরদোলনা রয়েছে। আর এখানে ফটো তুলবি? এই নাগরদোলা ভাবে তুলতাম তো, কটা ফটো তুলে নি এখানে, ফটো তুলে নি এখানে। ভীষণ গরম লাগছে, চ মেলা থেকে বেরিয়ে যায়। বেরোবি তো? হ্যাঁ তাই তো, চল বেরিয়ে যাই। বেরোবি তো? বেরিয়ে যাবো তো, এখান থেকে এখন বেরিয়ে যাবো। আর এখনো ভিড়টা দেখো এখানে, তো এখনো ভিড়টা দেখো এখানে। আর এখন প্রায় বাজতে যায় দুপুর প্রায়। তো গাইস মন্দিরের ওদিকটা এখন চলে আসলাম। আর এখন যাব বাড়ির দিকে। আর এখানে বাইক রয়েছে। তো ফাইনালি আমরা এরপর ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে বেরিয়ে যাই। আর তখনও প্রায় প্রচুর মানুষ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছে পুণ্য স্নানের জন্য। তো গাইস এখন ঠাকুরনগর থেকে বেরিয়ে আসলাম। আর ওখান থেকে এখন যাচ্ছি জলেশ্বরে, মানে জলেশ্বর মন্দিরে। আর ভাই ঠাকুরনগরে এত পরিমাণে ভিড় না, ওর জন্য চলে আসলাম। আর আরেকদিন যাবো রাত্রিরে মেলা ঘুরতে, তো সেদিনও একটা ভিডিও বানাবো। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করবো। कौन है ये लोग, कहाँ से आते हैं? মেয়ে পড়াতে যাবি তোরা ক্যামেরার সামনে? ওপেন বল আদিত্য, ক্যামেরার সামনেই তো বলছি। ক্যামেরার সামনে অনেক করে গ্রামীণ গলা খাই একদম ডায়লগ আছে। তো গাইস ফাইনাল এখন চলে এসেছি জলেশ্বর মন্দিরে। আর এটা হচ্ছে মন্দির। আর মন্দির তো ভাই আমাদের এলাকার ভিতরেই পড়ে। আর ওরা সামনে আছে এখন। তো এখন মন্দিরের পিছনে এসেছি। আর এখানে বসে রয়েছে। আর ভাই মন্দিরে এসে আলাদা একটা শান্তি লাগছে। আর ঠাকুরনগরে গাইস এত পরিমাণে গরম, তো ওখান থেকে তার জন্য এখন বেরিয়ে আসলাম। এখন আসলাম জলেশ্বর মন্দিরে। আদিত্য গিয়েছে জল আনতে, তো জল নিয়ে আসুক। আর এ এখনো বসে পড়েছে। ভাই খেয়ে নিস না, এদিকে নিয়ে আয়, আমরা তো খাবো। ঠান্ডা তো আমার, তো দেখি এই ঠান্ডা না কেমন একটা। এনে জল খাবি? এই যে দ্বীপের কাছে আছে। রাতে ওপর আসবো একদিন, বুঝলি? কোথায়? ঠাকুরনগরে? হ্যাঁ ঠাকুরনগরে যাবো, দেখি দুদিন পরে যাবো। দেখে দেখি কি করছিস তুই? ঢুকবে না হ্যাঁ ঢুকে গেছে। এইটাও সম্ভব? তো গাইস মানে জলেশ্বর মন্দিরে ছিলাম, অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে বসেছিলাম কিছুক্ষণ। আর আমাদের এই জলেশ্বরে ঠাকুর মানে জলের তলায় থাকে, ওই সাইডে যে পুকুরটা আছে পুকুরের নিচে থাকে। আর এই ঠাকুর উঠবে এই সোমবার কত তারিখ পড়ছে? 31 তারিখ পড়ছে। তো এই সোমবারে আমাদের এখান থেকে ঠাকুর উঠবে। 15 minutes later. তো এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ওঠ ভাই, দেখি সাবধানে চালাস, ফেলে দিস না এখনো ভাই। বিয়ে করিনি কিন্তু, কেউই বিয়ে করিনি। চল আস্তে আস্তে। হ্যাঁ ভাই তুই ফাঁকা মাঠের দিকে কোন জায়গাতে নিয়ে যাচ্ছিস ভাই? বাড়ি যেতে পারবো তো? বাঁশবাগান এটা ভাই, চারিদিকে তো শুধু বাঁশবাগান। বাঁশবাগানের ভিতর দিয়ে এরকম একটা রাস্তা ভাই, রাতে আসলে তো পুরো ভয় পেয়ে যাবে। এটা কে দেখিস ভাই? এটা কে আবার? দাদু বেরিয়ে এসছে বাগান থেকে। চলো চলো চলো। না 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 ঠিক আছে, এদিকে যাও ভাই, ধীরে সে চালাও ভাই, ধীরে সে। আস্তে 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 ভাই, দেখিস ভাই একদম পুরো চালানো শিখে গেছে, পুরো প্রো রাইডার। তখন পৌঁছে গেছি বাড়ির দিকে। আর এখানে দাঁড়াবে। তো গাইস এখন বন্ধুর ওখান থেকে মানে বাইক থেকে নামলাম। আর এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা।